হাই, আমি সঞ্জয়। লার্নিং আর প্রোগ্রামিংয়ে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি ফর লুপ নিয়ে আলোচনা করব। তো এই ফর লুপ শুরু করার আগে আমাদের জানতে হবে আমরা কখন এই ফর লুপ ব্যবহার করে থাকি। যখন একটি সেম অপারেশন একটি পার্টিকুলার নাম্বার অফ টাইম আমরা এক্সিকিউট করতে চাই, অর্থাৎ ডিসপ্লে করতে চাই, তখন আমাদের এই ফর লুপটি আমরা ব্যবহার করে থাকি। তো এই ফর লুপ শুরু করার আগে আমরা প্রথমেই ফর লুপের সিনট্যাক্সটি লিখে নেই। এটি হচ্ছে আমাদের ফর লুপের সিনট্যাক্স, অর্থাৎ এখানে রয়েছে ফর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবল ইন সিকোয়েন্স এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে আমাদের স্টেটমেন্ট। তো এখন আমি একটি এক্সাম্পলের মাধ্যমে এই ফর লুপটি আলোচনা করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং এখানে রয়েছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড 1 + 2 up to +10, অর্থাৎ এখানে এই ভ্যালুগুলো যোগ করলে আমাদের রেজাল্ট কি আসবে সেটা আমরা আজকে ফর লুপের মাধ্যমে তৈরি করব। এবং এই প্রোগ্রামটি তৈরি করার জন্য প্রথমেই আমি আমার এই ভ্যালুগুলোকে একটি ভেক্টর x এর মধ্যে নিয়ে নেই এবং ভ্যালুগুলো হচ্ছে 1 to 10 পর্যন্ত। তাহলে আমার ভ্যালুগুলো এই x ভেক্টরের মধ্যে স্টোর হয়ে গেছে। তো এখন আমি মূল প্রোগ্রামটি তৈরি করি এবং মূল প্রোগ্রামটি তৈরি করার জন্য আমি আমার ডাটা এডিটরটি ওপেন করে নিয়েছি। তাহলে এখানে প্রথমেই হবে for এবং i in, এবং এই i এর মান হবে 1 থেকে length লেন্থ অফ x পর্যন্ত। এবং এখানে আমার স্টেটমেন্টটি হবে, এবং স্টেটমেন্টটি হবে sum প্লাস x i। তো এই হচ্ছে x ভেক্টরটি ফর লুপের সাহায্যে যোগ করার মূল প্রোগ্রাম। এখানে আমি যে প্রোগ্রামটি লিখেছি এই প্রোগ্রামটির মানে হচ্ছে এই যে এটি হচ্ছে ওই প্রোগ্রামের মানে, অর্থাৎ ওইখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে সিকোয়েন্সটি লিখেছি সেই সিকোয়েন্সটি হচ্ছে এটি i = 1 up to 10 মানে হচ্ছে লেন্থ অফ x। এবং এখানে স্টেটমেন্টের মধ্যে আমাদের লিখতে হয়েছে সাম প্লাস xi। তাহলে এখন আমি প্রোগ্রামটি কমপ্লিট করি, এবং কমপ্লিট করার জন্য এখানে আমাকে অবশ্যই প্রথমে সাম = 0 লিখে নিতে হবে, এবং আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেটের পর এখানে sum লিখতে হবে। অর্থাৎ এখানে সামের মধ্যে যেই ভ্যালু স্টোর হবে সেটা আমাদের এখানে ফাইনালি আমরা আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি। তো এখন আমি এই কমান্ডটি আর কনসোলে রান করি, তাহলে দেখুন আমার এখানে অ্যান্সার সহ চলে আসে। অর্থাৎ এখানে আমি স্টেটমেন্টে লিখেছি সাম প্লাস xi। এখানে xi মানে হচ্ছে i এর মান যখন 1 তখন আমাদের এই 1 ভ্যালুটি এখানে পাস করবে, i এর মান যখন 2 তখন আমাদের এখানে 2 ভ্যালুটি পাস করবে। ঠিক সেম i এর মান যখন 10 হবে তখন আমাদের এখানে 10 নম্বর ভ্যালুটি আমাদের পাস করবে। অর্থাৎ এখানে আমরা প্রথমেই সাম = 0 নিয়ে নিয়েছি, এবং এই 0 ভ্যালুটি আমাদের এখানে চলে আসছে, এবং 0 প্লাস xi, অর্থাৎ এখানে i এর মান যখন 1 হবে তখন আমাদের এই ভেক্টরের প্রথম ভ্যালুটি আসবে, এবং প্রথম ভ্যালুটি হচ্ছে 1। সো এখানে 0 + 1, অর্থাৎ 0 + 1 = 1, এবং সেই 1 ভ্যালুটি এই সামের মধ্যে স্টোর হয়ে যাবে, এবং সেই 1 ভ্যালুটি আবার এখানে চলে আসবে, এবং পরবর্তীতে এই 1 এর সাথে x2, অর্থাৎ আমাদের 2 নম্বর ভ্যালুটি যোগ হবে, এবং 2 নম্বর ভ্যালুটি হচ্ছে 2। তাহলে এখানে 1 + 2 = 3, এবং 3 এখানে চলে আসবে, এবং 3 আবার এখানে আসবে, এবং পরবর্তী ভ্যালুর সঙ্গে এভাবে যোগ হবে, এবং ফাইনালি আমাদের এখানে শেষ যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি এখানে যোগ হবে এবং এখানে স্টোর হবে, এবং সেই ভ্যালুটি আমি সাম লেখার কারণে এখানে দেখাবে। তো এটাই হচ্ছে মূলত ফর লুপ, এবং এই ফর লুপ আমরা বিভিন্ন ধরনের ফাংশনে ব্যবহার করে খুব সহজেই একটি সেম অপারেশনকে আমরা পার্টিকুলার নাম্বার অফ টাইম ডিসপ্লে করতে পারি। এখন আমি এই ফর লুপটিকে যদি একটি ফাংশনের মাধ্যমে দেখাই তাহলে সেই বিষয়টি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমার ফাংশনের নেম হচ্ছে sum.f1, এবং এখানে function ফাংশন। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে আমার ইনপুট, দেন এখানে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে স্টেটমেন্ট। এই পুরোটা হচ্ছে আমার স্টেটমেন্ট। কপি, দেন আমি এখানে এটা পেস্ট করে দিই, তাহলে আমার ফাংশনটি তৈরি হয়ে গেছে। এখন আমি এই ফাংশনটি আর কনসোলে রান করি নিই, কন্ট্রোল আর, হ্যাঁ এখানে চলে আসে। দেন ধরুন আমার y নামক একটি ভেক্টর ক্রিয়েট করে নিলাম, এবং যার ভ্যালু হচ্ছে 1 to 10 পর্যন্ত, এবং আমার ফাংশনটি হচ্ছে
sum.f1 এবং আমার ভেক্টরটি হচ্ছে y। তাহলে এখানেও আমাদের আগের মতো 55 রেজাল্ট চলে আসে। তো এইভাবে আমরা ফর লুপ ফাংশনে ব্যবহার করতে পারি। এখন আমরা ফর লুপ ইউজ করার মাধ্যমে আরও কিছু ফাংশন সলিউশন করব। তো এখানে আমার একটি প্রবলেম রয়েছে। প্রবলেমটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস আপ টু প্লাস 100 স্কোয়ার। অর্থাৎ এই প্রবলেমটি যদি আমরা ফাংশনের মাধ্যমে সলিউশন করতে চাই ফর লুপ ইউজ করার মাধ্যমে, তাহলে আমাদের এই ফাংশনটি আগের মতোই হবে। আমি আগের ফাংশনটি এখানে কপি করে নিই এবং এখানে পেস্ট করি এবং আমি ধরি আমার এই ফাংশনটির নেম হচ্ছে টু sum.f2, এটি ফাংশন নেম। অর্থাৎ আগের প্রবলেমে ছিল 1 + 2 + up to +10, আর এখানে বলা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। অর্থাৎ আমাদের এখানে বলা হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো স্কোয়ার হবে। সো এখানে যদি আমি স্কোয়ার দিয়ে দিই তাহলে আমাদের ফাংশনটি তৈরি হয়ে যাবে এবং আমার ফাংশনটি তৈরি হয়ে গেছে। এখন আমি ফাংশনটি আর কনসোলে রান করে নিই এবং এখানে একটি y ভেক্টরের মধ্যে আমি আমার ডেটাগুলো নিয়ে নিই। আমার ডেটা হচ্ছে 1 to 100। দেন আমার ফাংশন হচ্ছে sum.f2 এবং এখানে হচ্ছে y ভেক্টর। তো এই হচ্ছে এই প্রবলেমটির সলিউশন। তো এখন আমি যে প্রবলেমটি সলিউশন করব সেটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু প্রোডাক্ট দ্য সিরিজ 1 to up to 50 পর্যন্ত। অর্থাৎ আগের স্টেটমেন্টগুলো ছিল সামের জন্য, এখন আমাদের স্টেটমেন্টটি হবে প্রোডাক্টের জন্য। এখানে 1 এর সাথে 2 গুণ হবে, দেন 2 এর সঙ্গে 3 গুণ হবে, আপ টু এভাবে 50 পর্যন্ত গুণ হবে। দেন আমাদের ফাইনালি রেজাল্টটি কী আসবে সেটা এখানে বের করতে বলা হয়েছে। এবং এই প্রোগ্রামটি আমি ঠিক আগের যে ফাংশনটি তৈরি করেছি সেই ফাংশনটি ব্যবহার করার মাধ্যমে আমি তৈরি করতে পারি। শুধু ডেটা সামান্য কিছু চেঞ্জ করতে হবে, যেমন এখানে আমাদের প্রোডাক্ট, আমি এখানে আমার ফাংশনটির নেম নিয়ে নিলাম প্রোডাক্ট এবং এখানে সামের পরিবর্তে আমি এখানে লিখি প্রোডাক্ট এবং এখানে অবশ্যই আমাকে 1 লিখে দিতে হবে। যদি আমি এখানে 1 না লিখি তাহলে আমার ফাইনাল রেজাল্ট শূন্য হয়ে যাবে, কারণ আমার যদি এখানে প্রথম ভ্যালুটি যদি শূন্য হয় এবং সেই শূন্য দ্বারা যদি আমি প্রত্যেকটি ভ্যালুকে গুণ করি তাহলে আমার ফাইনাল রেজাল্ট শূন্য হয়ে যাবে। সো আমাকে এখানে প্রোডাক্ট ইকুয়াল টু 1 লিখতে হবে। দেন আমি এটাকে প্রোডাক্ট লিখে নিই, PROD প্রোডাক্ট, এবং আমার এখানে হবে PROD প্রোডাক্ট এবং এখানে হবে আমার স্টার চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন, দেন এখানে হবে প্রোডাক্ট। তাহলে আমার এই প্রোডাক্টের জন্য ফাংশনটি তৈরি হয়ে গেছে। এখন এটি আমি আর কনসোলে রান করে নিই। দেন আমি একটি ভেক্টর y এর মধ্যে আমার ডেটাগুলো আমি স্টোর করে নিই এবং ডেটা হচ্ছে 1 to 50 এবং আমার ফাংশনটি হচ্ছে PROD product.f1 এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে আমার y নামক ভেক্টরটি। তাহলে এখানে আমার রেজাল্টটি চলে আসছে। এখন আমরা যে প্রবলেমটি সলিউশন করব সেটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস এ ম্যাট্রিক্স অ্যাজ ইনপুট and calculate the sum of each row and returns the output as vector। অর্থাৎ এখানে বলা হচ্ছে রাইট এ প্রোগ্রাম, অর্থাৎ আমরা একটা প্রোগ্রাম অথবা আমরা একটা ফাংশন লিখব যেই ফাংশনে ইনপুট হিসেবে আমাদের একটি ম্যাট্রিক্স সেট করতে হবে এবং আমাদের ক্যালকুলেট করতে হবে দি সাম অফ ইচ র, অর্থাৎ আমাদের ইনপুটে যে ম্যাট্রিক্সটি থাকবে সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা রকে আমাদের সাম করতে হবে। দেন রিটার্নস দ্য আউটপুট অ্যাজ ভেক্টর, এবং এরপর যে রেজাল্টগুলো আসবে সেই রেজাল্টগুলো আমাদের ভেক্টর হিসেবে দেখাতে হবে। তো এখন আমি ফাংশনটি তৈরি করি এবং ফাংশনটি তৈরি করার জন্য আমি আর ইজিটিটি ক্লিয়ার করে নিই এবং ধরুন আমার ফাংশনটির নেম হচ্ছে raw.sum rawSum। দেন আমার এখানে হবে func ফাংশন। দেন এখানে ইনপুট হিসেবে আমরা একটি ম্যাট্রিক্স সেট করব, ধরি আমার ম্যাট্রিক্সটি হচ্ছে x। দেন হবে স্টেটমেন্ট এবং স্টেটমেন্টের শুরুতেই আমাকে র সংখ্যা উল্লেখ করতে হবে এবং র সংখ্যাকে আমি n এর মধ্যে স্টোর করে নিই এবং র সংখ্যা কাউন্ট করার জন্য আমার যে কমান্ডটি সেটি হচ্ছে nrow অফ ম্যাট্রিক্স x, অর্থাৎ x ম্যাট্রিক্সের র সংখ্যাটি আমি n এর মধ্যে স্টোর করে নিলাম। দেন যেহেতু আমাকে আউটপুট ভেক্টর হিসেবে দেখাতে হবে
সেজন্য আমি এখানে VEC ভেক্টর নামক একটি অবজেক্ট ক্রিয়েট করলাম, যার মধ্যে আমি এই ভেক্টরের সি ফাংশনটি স্টোর করে নিলাম। দেন হবে আমার লুপ, অর্থাৎ ফর লুপ ফর, দেন হচ্ছে সিকোয়েন্স এবং এই i এর মান হবে 1 থেকে আমাদের n পর্যন্ত। দেন সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এখানে হবে আমার লুপটি, এবং এখানে হবে VEC ভেক, থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে i, দেন ইকুয়ালস সাম অফ x ম্যাট্রিক্সের i তম র, এবং আমি আউটপুট অর্থাৎ আমার রেজাল্টটিকে VEC ভেক্টর হিসেবে দেখাতে চাচ্ছি। তো আমার ফাংশনটি তৈরি হয়ে গেছে, এবং এখানে এই স্টেটমেন্টে যা বলা আছে সেটা হচ্ছে, অর্থাৎ ইনপুটে যে x ম্যাট্রিক্সটি প্রবেশ করবে সেই x ম্যাট্রিক্সের i কমা মানে হচ্ছে i তম র, এবং i এর মান হচ্ছে 1 to up to n পর্যন্ত, এবং যখন i এর মান 1 তখন x ম্যাট্রিক্সের প্রথম রোটি সাম হবে, এবং যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টটি এখানে VEC 1 এর মধ্যে যোগ হবে। ঠিক সেম যখন x 2 হবে তখন এখানে আমাদের রেজাল্টটি VEC 2 এর মধ্যে স্টোর হবে। এভাবে আমাদের ভেক্টর 1 2 3 4 অর্থাৎ n সংখ্যক পর্যন্ত, অর্থাৎ আমাদের যতগুলো রো থাকবে ততগুলো রো এখানে যোগ হয়ে যাবে, এবং ফাইনালি আমাদের রেজাল্টটি এখানে দেখাবে। তো এখন এই ফাংশনটি আমি আমার আর কনসোলে রান করে নিই। দেন এখানে আমি একটি ম্যাট্রিক্স ক্রিয়েট করে নিই, matrix ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্সের ডেটা ধরি 1 থেকে 20 পর্যন্ত, এবং যার n রো হবে হবে 4। তাহলে এখানে আমার y ম্যাট্রিক্সটি তৈরি হয়ে গেছে। এখন আমি এই ম্যাট্রিক্সটি আমার ফাংশনে ব্যবহার করব, এবং ফাংশনটি হচ্ছে row.sum ম্যাট্রিক্স হচ্ছে y। তাহলে এখানে আমাদের রো হচ্ছে 4টি, অর্থাৎ প্রথম রো এর সাম হচ্ছে 45, দ্বিতীয় রো এর সাম হচ্ছে 50, ফাইনালি ফোর্থ রো এর সাম হচ্ছে 60। তো এভাবে আমরা ফাংশনে ফর লুপ ইউজ করার মাধ্যমে যে কোনো ক্যালকুলেশন খুব সহজেই করে ফেলতে পারি। তো ফাংশন টিউটোরিয়ালে আমরা কিভাবে ম্যাট্রিক্সের র যোগ করতে হয় তার একটি বিল্ট ইন ফাংশন আমরা দেখেছি, অর্থাৎ APPLY এই ফাংশনটি ব্যবহার করার মাধ্যমে আমরা ম্যাট্রিক্সের যে কোনো র সাম করতে পারি। এখন এই অ্যাপ্লাই ফাংশনটি ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ফাংশনটি চেক করে নেই, এবং এই অ্যাপ্লাই ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার প্রথমেই আমার ম্যাট্রিক্সটি উল্লেখ করতে হবে, এবং ম্যাট্রিক্সটি হচ্ছে y। দেন আমি অপারেশন করতে চাচ্ছি রো এর উপর, তাহলে আমাকে লিখতে হবে 1। যদি আমি এই অপারেশনটি আমি কলামের উপর করতে চাই তাহলে আমাকে এখানে লিখে দিতে হবে 2, এবং আমি করতে চাচ্ছি sum। তাহলে আমরা এখানে যে raw.sum ফাংশনটি তৈরি করেছি সেই ফাংশনের রেজাল্টের সাথে অ্যাপ্লাই ফাংশনের রেজাল্ট মিলে গেছে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।